তার এলাকায়, তার ঝিনাইদহতে, তার পরোক্ষ মদদে তার অনুসারীরা হলো আমাদের উপরে হামলা করেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হলে একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সে আওয়ামী লীগের যোগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। এই হামলায় কারা কারা অংশগ্রহণ করেছিল এর মধ্যে অন্যতম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং এখানে জেলার যিনি সভাপতি রয়েছেন ছাত্রদলের, এবং সাথে সাথে এখানে ছাত্রদলের অন্যান্য কর্মী যারা ভবিষ্যতে যুবদলের হলো পদপ্রত্যাশী, তারা এই হামলায় অংশ নিয়েছিল। সবচেয়ে আমাদের কাছে ভয়ঙ্কর বিষয় যেটা লেগেছে, ছাত্রদল, যুবদল, বিএনপি একসাথে যখন আমাদের উপরে হামলা করে, পুলিশ সেখানে নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। আগের সময় আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হলে একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সে আওয়ামী লীগের যোগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। তো এই আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের লড়াইটা আরও জোরসোরে অবতীর্ণ হবে। আমাদের এখানে যে এটার পরোক্ষ মদত দিয়েছে সেটার মধ্যে হলো আইনমন্ত্রী রয়েছেন আসাদুজ্জামান, তার অনুসারীদেরকে আমরা সেখানে হলো ফুটেজে হলো তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। সাথে সাথে এখানে রয়েছেন জেলা প্রশাসক যিনি রয়েছেন আব্দুল মজিদ, তো ওনার অনুসারী যারা আছে তারাও হামলায় অংশ নিয়েছে। এবং কয়েকদিন আগেই গণ অধিকারের দলছুট একটি কর্মী রাশেদ খান, যে নব্য হলো বিএনপি কর্মী হয়েছে, তার অনুসারীরাও রয়েছে। এটা আমরা গতকাল থেকে শুনতে পেয়েছি তারা একটি পরিকল্পিতভাবে হামলায় অংশগ্রহণ করেছে। আমরা বিভিন্ন পোস্ট যেগুলো ফেসবুকে তারা দিয়েছে, হামলায় কারা উস্কানি দিয়েছে, সেগুলো পুলিশের কাছে সোপর্দ করেছি এবং স্পষ্ট ফুটেজ রয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি হলো এই হামলায় অংশ নিয়েছে। তো ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমি সীমান্তে বিষয়ে হলো আওয়াজ তুলেছি যাতে সীমান্তে নাগরিকদের হত্যা না হয়। আমি নদী নিয়ে কথা বলেছি, আমি দর্শন নিয়ে কথা বলেছি, ফলত এই জায়গাগুলো অনেকেই রাগান্বিত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে পারছিলেন না, প্রধানমন্ত্রী সংস্কারকে ব্যাহত করতে চাচ্ছিলেন, এই বিষয়গুলো আওয়াজ তুলেছিলাম। ফলত তাদের এই জায়গাটা ভালো লাগে না এবং আজকে আমাদের এনসিপি থেকে ছাত্রশক্তি, যুবশক্তি অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেকের মাথায় সেলাই দেওয়া হয়েছে, 15-20 জনের মতন আহত হয়েছে। হসপিটাল থেকে বাসায় চিকিৎসাধীন রয়েছেন 4 থেকে 5 জন যারা গুরুতর আহত। তা আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এই হামলার। তা আইনমন্ত্রী যদি নিজের ঝিনাইদহতে আইন শৃঙ্খলার এই ধরনের অবনতি হয়, উনি বাংলাদেশের কি ধরনের আইনের নিরাপত্তা দেবেন সেটা আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটি জায়গায় গিয়েছে, জনগণ তাকে ভুয়া স্লোগান দিয়েছিল। এটা সত্য, জনগণের নিরাপত্তার জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন, আমি ওনার পদত্যাগ দাবি করেছিলাম। আমরা মনে করি যে এই ধরনের হামলা মামলা দিয়ে আমাদের যেই শক্তি অথবা যে শক্তি নিয়ে আমরা আবির্ভূত হয়েছি তা কখনো ব্যাহত করা যাবে না। তা আমরা অপেক্ষা করব এটার কতটুকু আমরা বিচার পাবো, বাংলাদেশে কি বিচার আছে নাকি নাই সে বিষয় হলো যার পরোক্ষ মদতে আইনমন্ত্রী যিনি আইন তৈরি করবেন সংসদে, তার এলাকায়, তার ঝিনাইদহতে, তার পরোক্ষ মদতে তার অনুসারীরা হলো আমাদের উপরে হামলা করেছে। এবং আমাদের একটু পরে একটি প্রোগ্রাম ছিল যোগদান অনুষ্ঠান, সেই যোগদান অনুষ্ঠানে হলো সেখানে তারা হামলার জন্য উদ্যত হয়েছে, বিএনপি, ছাত্রদল, যুবদল। সেখানে হলো পুলিশ সিলগালা করে দিয়েছে ওই ভবনটা যাতে হলো কোনো পরিস্থিতি তারা হলো অ্যাভয়েড করতে পারে। তো আমরা সেই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি না। আমরা একটু পরে একটি বিক্ষোভ মিছিল করব যেটার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অধিকার, আমরা যে নিপীড়িত, নির্যাতিত সেই বিষয়টি আমরা জানান দেব।